এই তো গাইস, রংপুরে শীত নামার কারণে এখন তো শীতের ব্যবস্থা করতে হবে, মানে ঠান্ডা একদম আজকে অবস্থা খারাপ। তো চিন্তা করলাম যে শীতের ড্রেস বের করতে হবে, এভাবে আসলে থাকা কোনোভাবে সম্ভব না। আর কার কার এলাকায় হচ্ছে শীত নামছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এদিকে আসো। কিন্তু আমাদের এই রুমের অবস্থা দেখেন, একটু প্লিজ স্কিপ করবেন গাইস, প্লিজ স্কিপ করবেন, ঘরের অবস্থা খারাপ। তো এগুলো কি অবস্থা করে রাখছে তো। তো এটাতে হচ্ছে আমাদের, আমরা এখানে থাকি গাইজ, এটা আমাদের বেড, আমাদের এটা বেড। গরিব মানুষ ভাই, আপনাদের মতো আমরা বড় লোক না, আমরা গরিব মানুষ। আলহামদুলিল্লাহ যেমন আছি, নিজের মতো করে আছি না। মনে করেন এটা হচ্ছে ভাড়া থাকি বা যাই থাকি, এটা নিজের বাড়ি। কেউ এসে বলতে পারতেছে না মানুষের বাড়ি বা আমার বাড়িতে কেন থাকিস, বের হ, এগুলো বলার কেন কোনো চান্স নাই। টাকা দিচ্ছি, নিজের বাড়ির মতো আছি। বরঞ্চ মালিককে আমরা গিয়ে বলতেছি যে আঙ্কেল এটা সমস্যার সমাধান করে যান। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো চলেন আজকে আমার এই সেটের ভিতরে, আমার এই স্বর্ণের বাক্সের ভিতর থেকে কি বের হয়, স্বর্ণ বের হয় না কি বের হয়। আপনাদের কি এরকম আছে বাক্স? এরকম বাক্স দেখেন, এই বাক্সের মধ্যে কিন্তু আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে, শীতের দিনের যা কিছু আছে সব এখানে আছে। আর ওই বস্তা টস্তাগুলোতে বের করে রাখছেন, এতে দেখেন লেপ, কম্বল আছে, এগুলো সব বের করছি। মানে এখন বেডে বেডে যাবে। এমনিতে তো কাপড়ের স্তূপ, এখন তো আরো কাপড়ের স্তূপ হবে। এই তো চলেন দেখি কি অবস্থা। তো দেখেন তো, কোথায় আমার ছেলের বস্তাটা, কোথায় আমাদের ব্যাগগুলো এখানে। গুপ্তধন দেখাই দিচ্ছি গাইজ। আর আমার ছেলের বস্তাটা এটা খোলা কেন? এটা আমার ছেলের যে একটা ছোট্ট বস্তা ছিল, আমার ছেলের কাপড় আছে, এটা কোথায়? আমার ছেলের বস্তাটা হারাই গেল। হবে না, এটা ধরা লাগবে একজন। এটা দিয়ে দিলাম, এটা ভালো হয়েছে। মাথার মধ্যে পড়ে নাকি আমার, বুঝলাম না কিছু। সব নামাইতে হবে বস্তা। আমার ছেলের এক বস্তা কাপড় আছে, বস্তার মধ্যে করে কোন বস্তার মধ্যে আছে সেটাই বুঝতেছে না। বের করা তো ঝামেলা। দাঁড়ান গাইস, এই ঘর ঝাড়ু লাঠিটা দিয়ে একটু ঠোকা লাগাই দেখি। তো দেখেন, কার কার বাড়িতে এরকম কাপড় বের করার ধুম পড়ছে একটু জানা নেই। আমার স্কুলে সোজা। তো এটা লাগে তোমার? এটা আমার ল্যাপটপের হচ্ছে রিং লাইট কভার। এখানে অনেকগুলা অপ্রয়োজনীয় কাপড় আছে। কিন্তু আমার ছেলের ব্যাগটাই তো দেখতেছে না। সবার বস্তা আছে, আমার ছেলের বস্তাটা নাই। তো মজা বের করতে হবে। কি রে, বস্তাটা নাই কেন? দেখেন গাইজ, সবার বাড়িতে মনে হয় যে এরকম করে একটা করে কাপড়ের স্তূপ আছে। বুঝলাম না আমার ছেলের বস্তাটা কোথায়। এই যে আমার ছেলে এটা খুঁজতেছে, আমার ছেলের ব্যাগ বের হয়েছে। আজান দেখা যাও, বুঝলাম না কিছু। কোথায় গেল রে আমার ছেলের বস্তাটা? হারাই গেল। বস্তাটা নাই কেন? নাই আর, বুঝলাম না কিছু। আমার মনে হয় ছেলের বস্তাটাই হারাই ফেলছে। ওরা তো একটা ছোট্ট স্বচ্ছ ব্যাগ বস্তা ছিল, মানে ওই যে তোমার স্বচ্ছ বস্তা আমার। হ্যাঁ এরকম পরিষ্কার একটা বস্তা ছিল, কিন্তু এটা তো জুতা। কিন্তু ওর হচ্ছে কাপড়গুলো নাই কেন? কাপড়গুলো কোথায় গেল? শীতের দিনের কাপড়গুলো কি বস্তার কাম বাসা চেঞ্জ করার সময় নিয়ে আসেনি? ওর বস্তাটার ভিতরে সব ওর কাপড় ছিল শীতের, এক বস্তা এরকম, এই এতটুকু বস্তায় আর কি। আমরা
তো আসলে বাসা চেঞ্জ করার পর বস্তাগুলো খুলে খুলে দেখি না, এভাবে ঢুকে রাখছিলাম। বস্তাটা কোথায় গেল? তো এতগুলো বস্তার মধ্যে আমার ছেলের বস্তাটা থাকবে না, এটা কোনো কথা হলো? সব বস্তায় তো আছে, ওটা তো নতুন নতুন সোয়েটার মোয়েটার সব আছে। আমরা তো ভাবছিলাম যে এবার কোনো মানে সোয়েটার তেমন কেনা লাগবে না, 2-1টা বাইরে পরার জন্য কিনে ওটা দিয়ে আর এবার হচ্ছে শীতটা পার করবো। কিন্তু শীতের দিনে তো বস্তা খুঁজে পাচ্ছি না গাইস। অন্য আমার 10 মিনিট 5 মিনিট বলতেছে কাটো।